বলছি মা, এসো না, জানতে পারলে আমাকে আবার ঝাড় দেবে। মিঠি, তোমার এখনো খাওয়া হয়নি? কি হয়েছে মিঠি? এরকম মিঠি মিঠি হাসছো কেন? কিছু না মাম্মা। কিছু নয়? ঠিক আছে, তাহলে কিছু নয়। ওমা কি রে, তুই চলে এলি? আদি কোথায় গেল বলতো? চা খাবে বললো, পালিয়ে গেল কোথায়? ও আবার এসেছিল? হ্যাঁ, একটু আগে। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ সোনা মেয়ে। এই ছেলেটা শুধরাবে না, বড্ড বেড়েছে। ঠিক আছে, এবার মিস্টার চক্রবর্তী ওকে মজা দেখাবে। কিরে, তুই মিষ্টি নিয়ে এলি হঠাৎ? ভেবে বলো দেখি, কেন আজ আমি হঠাৎ মিষ্টি নিয়ে এসেছি? কেন? দাঁড়া, বৌদিকে ডাকি। বৌদি, ও বৌদি। হ্যাঁ, কি হচ্ছে গো? চাকরিটা আমি পেয়ে গেছি। কি সত্যি? ঠাকুর তুমি আছো? এর চেয়ে আনন্দের খবর আর হয়ই না পল্লবী। মিষ্টি খাওয়াও, চট করে মিষ্টি খাওয়াও। তার জন্য তো মিষ্টি নিয়ে এসেছি সবার জন্য। দাঁড়াও, ঠাম্মিকে খবরটা দিয়ে আসি। ঠাম্মি, কি রে? ঠাম্মি, এই না মিষ্টি খাও। মিষ্টি? কেন রে, কি হয়েছে হঠাৎ? আজ তো তোমাকে একটা মিষ্টি খেতেই হবে। চাকরিটা আমি পেয়ে গেছি। কোষ কি? হ হ হ, তাইলে তো খাইতেই হইব। দে দে। এই নাও। দাঁড়াও এক second। দেখি। অনেক বড় হও মা, অনেক বড় হও। হ্যাঁ রে পল্লবী, তাইলে তো ওই টাকা পয়সার সমস্যাটা মিটটা গেল ক। হ্যাঁ গো। যা যা যা, বাড়ির হক করলে মিষ্টি খাওয়া যা। হ্যাঁ হ্যাঁ। আস্তে 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 আস্তে, চল চল। মা, এই না মিষ্টি খাও। ওরে বাবা। হ্যাঁ, মাইনেপত্র সব ঠিক দেবে তো? হ্যাঁ মা, যা ভেবেছিলাম তার থেকে বেশিই পাবো। আর চাকরিটাও বেশ ভালো। মিঠি চিকিৎসায় কোনো সমস্যা হবে না। ও বাবা, এতদিনে ঠাকুর মুখ তুলে চাইলো। ঠাকুর, সব তোমার কৃপা। আমার এই প্রেমের রেলগাড়িটা তুমিই এগিয়ে নিয়ে যাচ্ছ। কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, কোন স্টেশনে দাঁড়াবে না, সেটা তুমিই ঠিক করেছো, আর তুমিই করবে। তোমার যখন সময় হবে তখন তুমিই পল্লবীকে জানিয়ে দিও, আমিই ওনার মিস্টার চক্রবর্তী, আমিই ওনার আদিত্য। যতদিন না তুমি সিগন্যাল দিচ্ছ, আমি নিজে থেকে কিচ্ছু বলবো না, কিচ্ছু করবও না। সব তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। আদি, मरहमी सा चांद है तू, दिल जला सा मैं अंधेरा, एक तुझे के लिए है नींद मेरी, ख्वाब तेरा। तू घटा है फुहार की, मैं घड़ी इंतजार की, अपना मिलना लिखा इसी बरस है मैं। আদি, চলো আমরা একটা ফুচকা খাওয়ার কম্পিটিশন করি। দেখি কে বেশি ফুচকা খেতে পারে। ব্যাপারটা কিন্তু জমে যাবে। আপনি শুরু করুন। पहली बार है जी, पहली बार है जी,
इस कदर किसी की धुन सवार है जी, जिसकी आस में हुई सुबह से दोपहर, शाम को उसी का इंतजार है जी। होश है जरा 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 खुदार है जी, छेड़ के गया वो ऐसे दिल के तार है जी। দাদা দাদা গো ও দাদা। কে দাদা? আপনি আমাকে দাদা বলছেন কেন? আমি আপনার দাদা নই। আমি জীবনে কোনোদিন আপনার দাদা হতে পারবো না। না না না, আমি দাদা হতে পারবো না। না না, আমি পারবোই না হতে, কখনোই না। দাদা আমরা গো, আমরা ও দাদা, আমরা গো, আমরা এই দেখো আমরা। আরে আমরা গো, ওই যে আছি আমি রনি, বিল্টু, পল্টু। আমি বিল্টু, আমি বল্টু। ও হ্যাঁ। আচ্ছা, আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, যুদ্ধকালীন তৎপরতায় আদির বিয়েটা দেওয়া উচিত, হ্যাঁ কি না? না, কথাটা বলার একটা কারণ আছে। এই দেখো, ইলেকশনের ঘন্টা তো মাথার পেছনে বাজতে শুরু করে, তা এইরকম একটা মোক্ষম সময়ে যদি বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চালু করে দেওয়া যায়, তাহলে জনগণ বেশ হাসি খুশি থাকবে। আর এই বিয়ে বাড়িতে যদি তাদের নেমন্তন্ন করা যায়, তাহলে গদগদ হয়ে খেতে আসবে, আর এখান থেকে গিলে টিলে গিয়ে গদগদ হয়ে ভোটটা আমাদেরই। ঠিক কিনা বলো? একদম ঠিক বলেছো, আমার মত আছে। হ্যাঁ আমারও। ভোটে এখনো আমাদের জামানত বাজেয়াপ্ত হয়নি, আর কোনোদিন হবেও না। না, তা কেন হবে? তাহলে ভোটে জিতে বিরোধী পক্ষকে জামানত বাজেয়াপ্ত করতে হবে তো। হ্যাঁ, হবে তো। তাহলে এত চিন্তা কি? নাও খাও। তুমি ভোটে যেত, যার তার জামানত আমানত বাজেয়াপ্ত করো, কে বারণ করেছে?